শোনো শোনো রাখাল বুরুজবাসী শোনো দিয়া মন, শোনো শোনো রাখাল বুরুজবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। কে বা সাদা কে বা কালা কে বা গরিব ধনী, রক্তে মোরা মুসলিম জাত ভাই একটা কথাই জানি, ঠিক কিনা বলে? কে বা সাদা কে বা কালা কে বা গরিব ধনী, রক্তে মোরা মুসলিম জাত ভাই একটা কথাই জানি। দিন কায়েমের জন্য যুবক ভাইদের খুবই প্রয়োজন, দিন প্রতিষ্ঠার জন্য যুবক ভাইদের খুবই প্রয়োজন। ভাই গো ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ঠিক কিনা বলেন? যুব সমাজ ঐক্য গড়ো শক্ত করে হাত, সমাজ থেকে দূর হয়ে যাক অন্যায় অবিচার। কারা কারা চান যে সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাক? দু হাত টান টান করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সমাজে যারা জুলুম করবে অন্যায় করবে আমরা অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এখন জুলুমের প্রতিহত করা আমাদের জন্য সময় এসেছে, ঠিক কিনা বলে? যারা জুলুম করতে চায়, অন্যায় করতে চায়, অবিচার করতে চায়, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আয-যুলমু যুলুমাতিন ইয়াউমাল কিয়ামা, জুলুম হবে কাল কিয়ামতের ময়দানে অন্ধকার, ঠিক কিনা বলেন? তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল জালেমদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন, এবং তাদেরকে হেদায়েত দান করুন। আরেকবার বলি না আমিন। যুব সমাজ ঐক্য গড়ো শক্ত করে হাত, সমাজ থেকে দূর হয়ে যাক অন্যায় অবিচার, ঠিক কিনা বলেন? যুবক ভাইদের মাহফিলের জন্য খুবই প্রয়োজন, দিন কায়েমের জন্য যুবকদের খুবই প্রয়োজন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। সকলে বলি আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওরে বান্দা, গুনাহ করার পরে তুমি তওবা করেছো, এরপরে ওয়া আমানা আমার উপর আবার ঈমান নিয়ে আসছো, ওয়া আমিলা আমালান সালিহা আবার তুমি নেক আমল করেছো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওরে বান্দা, গুনাহর কথা যখন স্বীকার করেছো, নিজেকে যখন ছোট মনে করেছো, দেহ গটিটা যখন আমার দিকে ঝুঁকায়া দিয়েছো, নিজে যখন গোলাম বানায় আমার সিজদায় লুটে পড়েছো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহকে maaf করে দিয়েছি। শুধু গুনাহ maaf করি নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। আরেকবার জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে রাখাল বুরুজের যুবকেরা আজকে এত সুন্দর আয়োজন করেছে, বলেন দেখি, এখানে তো গানও দিতে পারতো, যাত্রা দিতে পারতো, তা না করে আমার প্রাণপ্রিয় বন্ধুবার মেহেদি ভাই আপনাদের কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। এই কোরআনের মাহফিল প্রত্যেক বছর থাকুক, আর এই আমলটা জারি থাকুক। কারা কারা চান দুহাত টান টান করে আমার আল্লাহকে দেখায়া দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দেখি সকলে হাতগুলো উঠান, লিল্লাহে তাকবীর। হাতগুলো একটু লাড়া দেন, যাদের ঘুম ধরছে ঘুমগুলো ছেড়ে যাবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় হাজিরিন, প্রিয় এলাকাবাসী, তাহলে গুনাহগার যুবক যদি আল্লাহর কাছে মাপ পান, আমরাও মাপ পাবো কি পাবো না? জোরে বলেন, পাবো কি পাবো না? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল।
আল্লাহ গুনাহগার যুবককে মাফ করে দিয়েছেন, আমাদেরকেও মাফ করে দেবেন, ঠিক কিনা বলেন? তো প্রিয় এলাকাবাসী, আমি যেটা বলতে চাই, আমি একটা কথা বলেছিলাম যে আমাদের যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেকে পাঠাইছেন এবং আমাদেরকে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহকে যদি আমরা ভুলে থাকি তাহলে কি আল্লাহ আমাদেরকে চিনবে? জোরে বলেন, চিনবে? চিনবে না। এই জন্য সকলের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, প্রিয় এলাকাবাসী, গুনাহগার যুবক আল্লাহর কাছে অহংকার করে মাপ পাইছে নাকি ক্ষমা চেয়ে? আপনি কি অহংকার করবেন নাকি ক্ষমা চাবেন? ক্ষমা কার কাছে চাবো? বাবা আমাকে মাফ করে দেন, চাওয়া যাবে? এরপরে কিছু মা বোনেরা আছে, বাচ্চা হয় না, চলে যায় মস্তান, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, মস্তান চলে যায়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ নাকি বাবা? জোরে বলেন, আল্লাহ না বাবা? ভণ্ড বাবা সন্তান দিতে পারবে? পারবে না। ভণ্ড বাবা নষ্টমী করতে পারে, সন্তান দিতে পারে? ভণ্ড বাবা একমাত্র আপনাকে নষ্ট ভষ্ট করে পথ ভুলিয়ে অন্যদিকে নিয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, সিজদায় করে যদি আল্লাহর কাছে চাই, এই বছর যদি নাও দেয়, ওই বছরে আল্লাহ দিতে পারে কি পারে না? আর যদি না দেন তাহলে বলে যে বান্দা তুমি ধৈর্য ধারণ করো, এই বছর যদি তুমি না পাও ওই বছর পাবা। আর যদি নাই দেয় তাহলে বুঝবা তোমাকে সন্তান দিলে বিপদ হবে, সেই জন্য আমি তোমাকে দেই নাই, ঠিক কিনা বলেন? প্রিয় এলাকাবাসী, এই জন্য আজকে দেশের যে কারবার, দেশের যে অবস্থা, যেখানেই যান না কেন শুধু ভণ্ড বাবা, চটওয়ালা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রকম শিরক, বিদআত এবং ভণ্ডামি থেকে দূরে সরে রাখুন। সকলে বলি আমিন। আরেকবার জোরে বলি না আমিন?